পদাবলী আজও বাংলার শ্রেষ্ঠ সম্পদ, বাঙালির শ্রেষ্ঠ সম্পদ, যার নাম গৌড়ীয় বৈষ্ণব পদাবলী। যে পদাবলীর মাধ্যমে আমরা এই কীর্তনকে ফিরে পেয়েছি বা কীর্তনকে জানতে পেরেছি, সেই পদাবলী অবলম্বন আমরা ছোট্ট করে গৌর কথা আস্বাদন করব। কি বললেন? না, ঠিক আছে। বৈষ্ণব কবি কলম দিলেন, হায় হায় বড় শেল রহল মরমে, পাইয়া দুর্লভ তনু শ্রী গুরুর চরণ বিনু, জনম মোর বিফলে গেল। অর্থাৎ বড় যন্ত্রণা, বড় কষ্ট, বড় দুঃখ, বড় ব্যথা, বড় বেদনা, তা কিন্তু বললেন না বৈষ্ণব কবি। পদাবলীতে বললেন কি, বড় শেল রহল মরমে রহল। তো শেল বলতে বুঝবো কি, জানবো কি, আমরা জানি কি? শেল শব্দের অর্থ কি? আমরা বাজারে হাটে শেল ফাটাই, বাজি উড়ে যায়, তাহলে শেলটা কি ওটাই? না, শাস্ত্র তা বলেন না। তাহলে শেল শব্দের অর্থ কি? আপনারা সবাই জানেন রাবণ মেরেছিল কাকে? না, লক্ষণকে। তাকে বলা হলো শক্তিশীল। শেল শব্দের অর্থ, রাবণের কাছে একটা এমন অস্ত্র ছিল যা ব্রহ্মাস্ত্রের সমান বলতে পারেন, বা ব্রহ্মাস্ত্রের থেকেও আরো ক্ষমতা সম্পন্ন। তাহলে ব্রহ্মাস্ত্র মারলে সবাই মারা যায়, লক্ষণ মরল না কেন? ভগবানকে মারা যায় না। লক্ষণ কি ভগবান নাকি? ভগবানের ভাই না। লক্ষণও যে স্বয়ং সম্পূর্ণ ভগবান, সেটা শাস্ত্র প্রমাণ দিচ্ছে। কি করে? না, সত্যযুগে যে চার নারায়ণ ছিল, চার নারায়ণ ছিল সত্যযুগে। বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, অনুরুদ্ধ নারায়ণ, প্রদ্যুম্ন নারায়ণ। এই চার নারায়ণ ত্রেতা যুগে এসেছে চার ভাই হয়ে, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। আবার এই চার ভাই দ্বাপর যুগে এসেছে চারজন কৃষ্ণ হয়ে। আমরা তো এক কৃষ্ণের কথা জানি, নন্দের নন্দন কৃষ্ণ, যশোদা জীবন কৃষ্ণ। হ্যাঁ, আমরা এটাই জানি, কিন্তু কৃষ্ণ একটা নয়, চারটে কৃষ্ণ। তাহলে সেই চার কৃষ্ণ কোথায়? যখন দ্বারকা থেকে, মথুরা থেকে রথ এলো, অক্রুর এলো, কংস ধনুর্যজ্ঞের আয়োজন করলো। তো চলে যাবার সময় প্রেমময়ী রাধারানী রথ আটকে ছিলেন। বলেছিল, হে মাধব, 84 লক্ষ বৃন্দাবন, যে বৃন্দাবনে তুমি থাকবে, আমি থাকবো, আমার জন্য বৃন্দাবন সৃষ্টি করেছে, তুমি নিজেই বলেছ। আচ্ছা, বলতে পারো মাধব, যে বৃন্দাবনে তুমি নাই, সেই বৃন্দাবনে আমি কেমন করে থাকবো? তাই শোনো মাধব, চলে যদি যেতেই হয়, যাবার সময় তোমার ওই রথের চাকাটা আমার বক্ষ দেশ থেকে নিয়ে চলে যাও। আমি মারা যাব। আমি মারা গেলে, শুনেছি যাত্রাকালে যদি সব বদন দর্শন হয়, মরার মুখ দেখা যায়, তাহলে তার যাত্রাফল শুভ হয়। তাহলে তুমি আমাকে মেরে দিয়ে আমার বদন দর্শন করে যাও, তোমার মথুরা যাত্রা শুভ হবে। বলো মাধব, রাধে। মাধব বলছেন, তুমি কি আর আমি কে? তুমি জানো না? তুমি জানো না রাধে? তবে শোনো রাধে, রাধা ছাড়া নাম নাই, রাধা ছাড়া শ্যাম নাই। কহিলাম রাধে তোমার অনুরাগে, কহিলাম রাধে তোমার অনুরাগে, প্রেমময়ী গো ত্রিলোকে পৃথিবী ধন্যা, যাহা বৃন্দাবন, যাহা বৃন্দাবন। কহি রাধে তোমায়, তুমি আমার জীবন, তুমি আমার
রাধে, দেখো তো রাধে আমার দিকে তাকিয়ে দেখলো দুটো কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণে কৃষ্ণ, বামে কৃষ্ণ। রাধারানী বললেন, তুমি তো আমার দক্ষিণে থাকো, আমি তোমার বামে থাকি। আমি দক্ষিণে কৃষ্ণ চাই, আমি বামের কৃষ্ণ চাই না। বামের কৃষ্ণ মথুরায় যাক। অপ্রাকৃত দেহ নিয়ে ভগবান কৃষ্ণ রয়ে গেলেন বৃন্দাবনে। প্রাকৃত দেহ, রক্তমাংসের দেহ নিয়ে চলে গেলেন মথুরায়। মথুরায় গিয়ে কংস বধ করে কুবজা উদ্ধার করলেন। কুবজাকে বলল, যেতে হবে দ্বারকায়, কুবজা আমায় বিদায় দাও। কুবজা বলল, এতদিন অভিশাপ প্রাপ্ত হয়েছিলাম, এতদিন অভিশাপ প্রাপ্ত হয়েছিলাম, তাই তোমায় আমি ছাড়বো না। তুমি আমায় উদ্ধার করেছো, আমি তোমায় ছাড়বো না। হরি হরি বল। কুবজার পাশে দুটো কৃষ্ণ। কুবজা দক্ষিণে কৃষ্ণ নিলেন, বামের কৃষ্ণ ছেড়ে দিলেন বা ছেড়ে দিল। বামের কৃষ্ণ চলে গেল দ্বারকায়। দ্বারকায় গিয়ে 16,108 জন ঘরণীকে তিনি বিবাহ করলেন। তারপর রুক্মিণীকে জানায়, রুক্মিণী এবার আমায় যেতে দাও। কেন মাধব? রুক্মিণী, আমার যে হস্তিনায় যেতে হবে, ধর্মরাজ্য স্থাপন করতে হবে। বললো, তুমি চলে গেলে আমি কার পদযুগল সেবা করব? মাধব, তুমি চলে গেলে আমি কার পদযুগল সেবা করব? রুক্মিণীর পাশে দুটো কৃষ্ণ দাঁড়ালো, দক্ষিণে কৃষ্ণ, বামে কৃষ্ণ। দক্ষিণে কৃষ্ণ রুক্মিণী রেখে দিলেন, অপ্রাকৃত দেহ নিয়ে দ্বারকায় রইলেন। বামে কৃষ্ণ চলে গেল হস্তিনায়। তাহলে কটা কৃষ্ণ হলো? বৃন্দাবনে এক কৃষ্ণ, মথুরায় এক কৃষ্ণ, দ্বারকায় এক কৃষ্ণ, হস্তিনায় এক কৃষ্ণ। চার কৃষ্ণ, চার ভাই। আচ্ছা, এরা হলো চার ভাই ত্রেতা যুগে। সত্যযুগে ছিল এরা চার নারায়ণ। তাহলে লক্ষণ কে? সেই নারায়ণের অংশ। তাহলে তিনি ভগবান, ভগবানের ভাই হয়ে এসেছেন, কিন্তু না ভগবান বা অবতারও বলতে পারেন। তাই শক্তিশীল যে শেল বলছি, লক্ষণকে মারা হয়েছিল শক্তিশীল, যেটা ব্রহ্মাস্ত্রের সমান বা তার থেকেও বেশি ক্ষমতা সম্পন্ন রাবণের কাছে ছিল, তাই তাকে শেল বলা হতো। মারলে মরবে না। লক্ষণকে যখন মারা হলো, সেই শেল লক্ষণ মৃতবৎ। সবাই মনে করলো লক্ষণ মারা গেছে। হনুমানকে বললো, হনুমান তুমি যেখান থেকে পারো, যেমন করে পারো, আমার ভাইকে বাঁচাতে হবে। ত্রিভুবন খুঁজে তুমি নিয়ে এসো। কি না, ডাক্তার নিয়ে এসো, বদ্যি নিয়ে এসো। হনুমান খুঁজতে খুঁজতে স্বর্গমর্ত পাতাল চারিদিকে খুঁজে খুঁজে উপযুক্ত ডাক্তার যখন পেল না, উপযুক্ত যখন বৈদ্য পেল না, তখন চলে গেল লঙ্কায়। লঙ্কায় গিয়ে পেল সুসেন বৈদ্য। পেল কেন না, ব্রহ্মার কাছে গিয়েছিল। ব্রহ্মা বলেছিল লঙ্কায় আছে সব থেকে বড় বৈদ্য, যেটা লঙ্কেশ্বর রাবণের বৈদ্য, রাজ বৈদ্য, তার নাম সুসেন। ওই সুসেন বৈদ্যকে গিয়ে বলতে সুসেন বৈদ্য রাজি হলো না। হনুমান বগলে চেপে তুলে নিয়ে চলে এলো কোথায়? একেবারে রামচন্দ্রের কাছে। সুসেন বৈদ্য বলল, আমি চিকিৎসা করব না। কেন? লঙ্কেশ্বর রাবণের আমি বৈদ্য। রাবণ যতক্ষণ না বলবেন, ওই রাজা যতক্ষণ না বলবেন, ততক্ষণ আমি চিকিৎসা করব না। আমি রাজ বৈদ্য। হনুমান গিয়ে করজোড়ে বলল, শোনো রাজ বৈদ্য, তুমি রাজার বৈদ্য ঠিক, তোমার কাছে রাজা বড় না রোগী বড়? তোমার কাছে রাজা বড় না রোগী বড়? বলছে, আমি ডাক্তার, আমার কাছে রোগী বড়। তাহলে তুমি চিকিৎসা করো। সঙ্গে সঙ্গে বললো, ওই শেল তুলতে হবে, তবেই চিকিৎসা হবে। শেল তুলতে গেল, কিন্তু কেউ তুলতে পারলো না। ভয়ে পাছে শেল তুলে ফেলি, লক্ষণ মারা যায়, আর লক্ষণের দায়িত্বটা আমায় নিতে হয়। তাই শেল যখন তুললো না, অবশেষে রামচন্দ্র গিয়ে বিশ্বম্ভর মূর্তি ধারণ করে সেই শেলকে যেই টেনে বার করেছে, শেল 3 ভাগে বিভক্ত হলো। 3 ভাগে বিভক্ত হলো, 3টে ভাগ। আর সেই 3 ভাগে বিভক্ত হয়ে রামচন্দ্র চরণে লুটিয়ে পড়ে বলল, হে রাজীব লোচন রামচন্দ্র, তুমি বলো প্রভু, ছিলাম রাবণের কাছে, এলাম লক্ষণের বক্ষে, এখন আমরা যাব কোথায়? রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলেছিল, তোদের জায়গা আমি দেবো, স্থান আমি দেব। সেই স্থানটা কিভাবে দিলেন? প্রথম ভাগকে বললেন কি, সংসারে যার গুণের ভাই মারা যায়, গুণের ভাই মারা যায়, প্রথম ভাগ গিয়ে তুই থাকিবি সেই হতভাগ্য দাদা রহিয়ায়।
হতভাগ্য দাদা ও হিয়া। যদি সংসারে গুণের ভাই মারা যায়, কত বড় যন্ত্রণা দাদার, সেটা একমাত্র দাদারাই জানে। দ্বিতীয় ভাগ বলল, এবার আমি কোথায় যাব? সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাগকে জায়গা দিলেন কে? স্বয়ং রামচন্দ্র। সংসারে যান বা যে সতী নারীর স্বামী মারা যায়, যে সতী নারীর স্বামী মারা যায়, দ্বিতীয় ভাগ গিয়ে তুই সেই সতী নারীর বুকে দিবি ছাই, বুকে দিবি ছাই। হরিবল। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, কত বড় যন্ত্রণা, কত বড় যন্ত্রণা। যদি কোনো সতী নারীর স্বামী মারা যায়, তার বক্ষে যে কি যন্ত্রণা একমাত্র সেই সতী নারী জানেন। তৃতীয় ভাগ চরণ জড়িয়ে ধরে বলল, প্রভু আমি কোথায় যাব? যখনই তৃতীয় ভাগ বলল, প্রভু আমি কোথায় যাব, তখন সেই তৃতীয় ভাগকে জায়গা দিচ্ছি। কাঁদতে কাঁদতে রামচন্দ্র বলছে, সংসারে যা উপযুক্ত সন্তান মারা যায়, তৃতীয় ভাগ গিয়ে থাকবি সেই পিতা মাতার হিয়ায়, পিতা মাতার হিয়া। তাহলে সেই লক্ষণের শক্তিশীল তিনটে জায়গায় রইল। সংসারে যার উপযুক্ত ভাই মারা যায়, প্রথম ভাগটা গিয়ে শেলটা গিয়ে বিঁধল কোথায়? না দাদার পক্ষে। সংসারে যে সতী নারীর স্বামী মারা যায়, দ্বিতীয় ভাগটা ওই শেলটা গিয়ে বিঁধল কোথায়? সতী নারীর পক্ষে। আর তৃতীয় ভাগটা কোথায়? না যার উপযুক্ত সন্তান মারা যায়, সেই বাবা মায়ের পক্ষে গিয়ে তৃতীয় ভাগ স্থান পেল। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, তাই বৈষ্ণব কবি ওই শেলের সঙ্গে তুলনা করলেন। বুকে বড় যন্ত্রণা, বড় কষ্ট নয়, বড় দুঃখ নয়, মরমের রহল বড় শেল, মানে মনে বড় শেল বিদ্ধ হয়ে গেল। কেন? পাইয়া দুর্লভ তনু, তনু মানে দেহ, এমন সুন্দর দেহ পেয়ে শ্রী গুরুর চরণ বিনু, অর্থাৎ শ্রী গুরুর চরণ প্রার্থনা না করে জনমমর বিফলে গেল। এই মনুষ্য জন্ম বিফলে গেল। গুরুকে, গুরু শব্দের অর্থ কি আমরা জানি সাধারণভাবে? গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশারি, আলোর পথ দেখান, তিনিই গুরুদেব। শুধু কি তাই? না, শুধু তাই নয়। বৈষ্ণব কবি কলম দিচ্ছেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত ভরি, ভুবনে প্রকাশ আমাদের গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। জীবের 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 নিস্তার লাগি নন্দ সুত ভারি, ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি। জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি,
ভুবনে প্রকাশ পায় আমাদের গুরুর পধরে গুরুচরণ হৃদে ধর্ম গুরুচরণ হৃদয় ধর্ম একেবারে গুরুচরণ হৃদে ধর্ম গুরুচরণ ঘিরে ধর ভাই পেতে চাও যদি কৃষ্ণ ধন গুরুচরণ ঘিরে ধর ভাই তা যদি কৃষ্ণ ধন দিয়ে এক প্রাণ তাই গৌর প্রেমানন্দ পেতে চাও যদি কৃষ্ণ ধন গুরুচরণ ঘিরে ধর ভাই গুরুচরণ হৃদয় ধরমন ভুবনে প্রকাশ গুরু হরি 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 বল যো গুরু সোহরি যিনি গুরুদেব সাক্ষাৎ তিনি ভগবান একবার গুরুচরণ আশ্রয় করে যদি ভগবানের শ্রীপাদ পদ্মের স্থান নেওয়া যায় অচিরেই গৌর গোবিন্দ কৃপা হয় সেই নিয়েই আজকের আমরা লীলা আস্বাদন করবো আগে আলোচনা করেছি তাই বলছে পাইয়া দুর্লভ তনু শ্রী গুরুর চরণ বিনু এ জনম মোর বিফলে গেল মনুষ্য জনম বিফলে চলে গেল তিনি আবার লিখছেন কি বলছেন ভক্তমণ্ডলী আমার মায়েরা কত সুন্দর কথা বলছেন তোমরা চিন্তা করো না সেই ব্রজে তোমাদের যেতে হবে না কেন ব্রজেন্দ্র নন্দন যেই আমার ব্রজেন্দ্র নন্দন হরি শ্রীরাম নবদ্বীপে শ্রী গৌর হরি ব্রজেন্দ্র নন্দন হরি নবদ্বীপে গৌর হরি ওই ব্রজেন্দ্র নন্দন যাচিবা দেবল প্রেম যাচিয়া দেবল প্রেম দিয়াল প্রেম ধাম যাচিয়া দিবল প্রেম ধম মুই সে পামরমতি বিষয়ে 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 কঠিন অতি মুই সে পা মর বিষয় আমার মতি মুই সে পামরমতি আমি বিষয়ে কঠিন অতি তার কৃপা মরে না হইল তার কৃপা মোরে না হইল বলে তার কৃপা মনে না হইল তার কৃপা মনে না হইল নাহি হল নাহি হলো মোর কৃপা নাহি হল মোর কৃপা নাহি হল মানব জন বিফলে গেল তার কৃপা নাহি হল আমার মানব জনম বিফলে গেল মোর কৃপা নাই হল আমার মানব জন বিফলে গেল
গুরু চরণ না ভজা হলো মানব জনম বিফলে গেল গুরু চরণ ভজন না মানব জনম বিফলে গেল গুরু কৃপার তাই গৌর প্রেমানন্দ হরি বল গুরু কৃপায়ান ভজলে না মানব জনম বিফলে গেল তার কৃপা নাহি হল তার কৃপা মোরে না হইল তার কৃপা মোর না হইল ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা কি বললেন ব্রজেন্দ্র নন্দন হরি এবে নবদ্বীপে আমার গৌর হরি যে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই সেই রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ তনু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আমরা গুরুচরণ আশ্রয় করে মহাপ্রভুর ভজন সাধন করলাম না আর এই পদাবলী যিনি রচনা করেছেন তিনি এই কলিযুগে স্বয়ং নিত্যানন্দ প্রভু হ্যাঁ হ্যাঁ অর্থাৎ নিত্যানন্দ প্রভুর পরের জন্মে যিনি এসেছেন তিনি এই পদাবলী রচনা করেছেন হরি হরি বল যার নাম ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয় নরোত্তম দাসে কয় জীবের উচিত নয় শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে হরি হরি বল আমরা বেশি কথায় যাব না আমরা ছোট্ট করে লীলা আস্বাদন করব তাই এই পর্যন্ত রইল আসুন আমরা লীলা আস্বাদন করব আর সেই লীলা আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন কেন না যেখানে হয় ভগবানের আগমন সেটাই হয় মধুর বৃন্দাবন যেখানে হয় এমন ভক্ত সমাগম সেটাই হয় মধুর বৃন্দাবন যেখানে উলুধ্বনি করেন নারীগণ প্রেম সে উলুধ্বনি মায়ের একটু করি সবাই মিলে হরিবল সেটাই হয় মধুর বৃন্দাবন আসুন সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা প্রবেশ করি কারণ আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে একটা গান আছে না হ্যাঁ একটা গান আছে তো আপনারা শুনেছেন গানটা ফেভারিট তিনি গুরুতুল্য মানুষ এই গানটাকে কার গান না ভবা পাগল তিনি রচনা করেছিলেন সেই গানটা আজকে আসুন আমরা সেই গানটা একটু শুনি তবে আমি অন্য সুরে গাইব এই গান দিয়েই আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে সবাই গমন করব চলুন যাই যেতে যেতে মায়ের একটু উলুধ্বনি বাবারা হরি নামের ধ্বনি আর একটু এদিক দিয়ে শঙ্কর ধ্বনি হরি বল আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে সেই বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশির সুরে কত শত ময়ূর নাচে রে ময়ূর নাচে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে রে এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণ নব সাজে সাজে রে
আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে রে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবন আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে বাবা পাগলা রয়ে বাঁধন ওই মায়ার বাঁধনে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি তাই বাজে গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল বাঁশি বাজে রে কৃষ্ণের যত কো খেলা যত কো খেলা সর্বোত্তম নরলীলা লীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নব কৈশোর নটবর নরলীলা ও মনুরু নরলীলা সবাই মিলে একবার প্রেম সে বলুন বলো বলো রাধা রানী কি লীলা সাধন অপ্রাকৃত লীলা আমরা আস্বাদন করবো ভক্তমণ্ডলী আমার মায়েরা যে গুরুচরণ আশ্রয় করে যদি শ্রী গোবিন্দ ভজন সাধন হয় অচিরে গৌর গোবিন্দ যে কৃপা হয় তার নিদর্শন আজকের আমরা লীলার মধ্য দিয়ে আস্বাদন করবো লীলার নাম গুরু ভজলে গোবিন্দ মেলে গুরু ভজলে গোবিন্দ মেলে আসুন আমরা লীলা আস্বাদন করি চলুন আমরা মনকে স্থাপন করি শ্রীক্ষেত্র শ্রী পুরীধাম নবদ্বীপ জগন্নাথ ধাম শ্রীমান মহাপ্রভু শ্রী জগন্নাথ মন্দিরে রয়েছেন আপনারা সবাই জানেন তিনি 48 বছর লীলা করেছিলেন 48 বছর লীলার মধ্যে তিনি 24 বছর লীলা করেছিলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে 24 বছরের শেষে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে 6 বছর ভারতবর্ষের বিভিন্ন তীর্থে ভ্রমণ করেছেন আজকে যে বৃন্দাবনে আমরা দেখি গিয়ে আমরা বৃন্দাবন দর্শন করি কেশিঘাট বংশীবট গিরি গোবর্ধন সব কণ্টকাকীর্ণ জঙ্গল হয়ে গিয়েছিল কাঁটার জঙ্গল হয়ে গিয়েছিল শ্রীমান মহাপ্রভু নিজে পায়ে হেঁটে গিয়েছিলেন গিয়ে সেই জঙ্গল পরিষ্কার করিয়ে আমাদেরকে দেখিয়েছিলেন এই দেখো কেশিঘাট এই দেখো বংশীবট এই দেখো গিরি গোবর্ধন ইত্যাদি ইত্যাদি শ্রীমান মহাপ্রভুর অবদান সেই মহাপ্রভু পুরীধাম
চলছে রথের মেলা। সবাই জগন্নাথ দেবের উদ্দেশ্যে জয়ধ্বনি করে, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ কি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, ভব তুমি। এদিকে নবদ্বীপ ধামে সবাইয়ের একটা উদ্দেশ্য থাকে যে রথের সময় আমরা যাব, প্রতি বছর তাই করেন। নবদ্বীপ থেকে ভক্তরা সবাই মিলে দল বেঁধে যায় ওই জগন্নাথ দেবের কাছে, কারণ তারা চিন্ময় জগন্নাথ দেখবেন বলে। পুরীধামে মৃন্ময় জগন্নাথ আর আমাদের সচল জগন্নাথ আমাদের শ্রীমান মহাপ্রভুকে দর্শন করবে বলে সমস্ত ভক্তগণ গেল। তবে এখনকার মতো যাওয়া নয়, এখনকার মতো যাওয়া নয়। এখন তো 150 টাকা দিলে 200 টাকা দিলে চলে যাওয়া যায় ওই ট্রেনে। তখন যেতে গেলে প্রায় 1.5 মাস সময় লাগতো, 1.5 থেকে 2 মাস। একেবারে এখান থেকে সোজা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর হয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে তারপরে অনেক কষ্টসাধ্য। সমস্ত ভক্তরা গেল, সঙ্গে গেলেন নিত্যানন্দ প্রভু। কথা ছিল নিত্যানন্দর সঙ্গে, কি নিত্যানন্দ প্রভুর সঙ্গে কথা ছিল যে দাদা তুমি থাকবে নবদ্বীপ ধামে, তুমি থাকবে বাংলায়, আমি থাকবো উড়িষ্যায়। নিতাই চাঁদ যেই গেলেন বড় বড় অপমান করলেন। ফিরে এলেন নিতাই চাঁদ। পরের বছর রথযাত্রা উৎসব, পরের বছর রথযাত্রা উৎসব। সবাই গেলেন নবদ্বীপ ধাম থেকে ভক্তগণ। কোথায়? ওই জগন্নাথ ধামে, পুরী ধামে। কিন্তু নিত্যানন্দ প্রভু কাউকে না জানিয়ে একা একা গেলেন ওই পুরী ধামে। আর পুরী ধামের যে মন্দির, মন্দির থেকে অদূরে, কিছুটা দূরে সামনেই রয়েছে টোটা গোপীনাথের মন্দিরে। আর সেই টোটা গোপীনাথের মন্দিরে যিনি সেবায়েত, যিনি পূজা দান করেন, প্রতিদিন সেবা দেন, মহাপ্রভুর বামে যিনি থাকতেন, বামে গদাধর আর দক্ষিণে নিতাই চাঁদ। সে নিতাই চাঁদ চলে গেছে ওই টোটা গোপীনাথের মন্দিরে। পিছন থেকে ডাক দিল, গদাধর। দরজা ঠুকছে, গদাধর, ও গদাধর। গদাধর বড় সিনা সিনা মনে হয় কণ্ঠটা। দরজা খুলেই দেখছি নিত্যানন্দ প্রভু। এ কি দাদা, তুমি এসেছো? তুমি আবার এসেছো দাদা? এত অপমান, এত 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 অপমান সহ্য করে আবার তুমি এসেছো? গদাধর, ও তো ছোট, আমি তো বড়। দেখ ভাই তো অপরাধ করতে পারে, আমি দাদা হয়ে সেইটা মনে রাখলে তো হবে না। ভাই অপরাধ করতে পারে। গদাধর শোন, গদাধর, আমি যে ওকে না দেখলে থাকতে পারি না। তোমাকে দেখলেই তো আবার অপমান করবে। কে বললো অপমান করবে? আমি দূর থেকে, নিমাই যাতে আমায় না দেখতে পায়, নিমাই যাতে আমায় না দেখতে পায়, আমি দূর থেকে
দূর থেকে নিমাইকে দর্শন করবো, তাই তো আমি তোমার কাছে এসেছি গদাধর। এসো এসো দাদা, এসো ভিতরে প্রবেশ করিয়ে নিয়ে। দুপুর হয়েছে, দ্বীপ্রহর, দুপুর বেলা। দাদা তুমি একটু বসো, আমি মাধুকরী করে আনি, সেবা দেওয়া হবে দুজন মিলে। গদাধর গিয়ে মাধুকরী করে আনলো, এনে শাক শুক্তা ইত্যাদি অন্ন ব্যঞ্জন রন্ধন করেছে, টক রন্ধন করে ওই টোটা গোপীনাথের সামনে 3টে আসন পেতেছে। দক্ষিণের আসনে বসেছেন নিত্যানন্দ প্রভুকে, বাম দিকের আসনে বসেছেন নিজে, আর মাঝখানের আসনে কেউ নেই, ফাঁকা। বললো গদাধর 3টে আসন কেন? বললো প্রভু, আহা দাদা তুমি তো জানো গোপীনাথ প্রভু আসবেন না, ভগবান, তার জন্য তো আসন। বললো বেশ বেশ, এসো দাদা, দুজনে আমরা একটু আগে হয়ে গেছি সেবা দান। তাই সবাই মিলে আমার সঙ্গে একটু সবাই মিলে আসুন, মনে মনে সেবা দান করি, কেউ যেন বাদ যাবে, সবাই মিলে আসুন সেবা দান করি। তো আজকের গদাধর আর নিত্যানন্দ প্রভু মিলে সেবা দিচ্ছে টোটা গোপীনাথকে। ভজপতি তো উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী, শ্রীবংশীধারী তুমি ওই ব্রজবি বিহারী, শ্রীবংশীধারী তুমি ব্রজবি হারি, জয় জয় দীন দয়াময় হিতবি, হরি বল হরি বল, নিতাই গৌরপ্রেমানন্দে হরি বল হরি বল। ভজপতিত উদ্ধারণ শ্রীবংশীধারী, এসো এসো হে দয়াময়, এসো এসো হে দয়া, একবার এসো এসো হে দয়াময়, একবারে এসো এসো হরি বল। হে দয়াময়, এই ভোগমন্দির আলো করি, এসো এসো হে দয়াময়, এই ভোগ মন্দির আলো করি, এসো এসো হে দয়াময়। বাইরে থেকে দরজায় টোকা, গদাধর গদাধর কি চমকে ওঠে। গদাধর নিত্যানন্দ প্রভু কি ডাকে এমন করে, হ্যাঁ কণ্ঠস্বরটা চেনা। ছুটে গিয়ে গদাধর যে এই দরজা খুলেছে, দাঁড়িয়ে দেখলেন যে সচল জগন্নাথ এসে দাঁড়িয়েছে, অর্থাৎ শ্রীমান মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। এ কি প্রভু তুমি এসেছ? গদাধর এমন করে ডাকলে না এসে থাকতে পারি নাকি? এসো এসো প্রভু তুমি এসো। মাঝখানের আসন পাতা ছিল, সে আসনে বসেছে শ্রীমান মহাপ্রভু। গদাধর সেবা দিচ্ছেন মহাপ্রভুকে। ভক্তমণ্ডলী আমার মায়েরা, অবশেষে গদাধর সেবা পেলেন, নিত্যানন্দ প্রভুও সেবা পেলেন, প্রসাদ পেলেন। শেষে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, দাদা নিমাই তুমি ফের এসেছো দাদা, এত অপমান করলাম তবু তুমি শুনলে না। নিতাই চাঁদ কাঁদতে কাঁদতে বলছে, নিমাই রে, ও নিমাই, বছরে একটা বার তোকে দেখবো বলে আমি ছুটে আসি রে ভাই।
তুই কেমন করে জানলি যে আমি এসেছি গদাধরের কাছে? নিতাই চাঁদের নয়নে অশ্রু বইছে, সেই অশ্রু মুছিয়ে দিয়ে বলছে, দাদা তুমি কি জানো না, বাংলার বুকে তুমি যদি না থাকো দাদা বড় ক্ষতি হয়ে যাবে, যে বড় ক্ষতি হয়ে যাবে। তাই শোনো দাদা, আর তুমি এসো না, আর তুমি এসো না দাদা, আর তুমি এসো না, আর তুমি ভাই, হ্যাঁ দাদা আমি তোমায় নিজে বারণ করছি, আর তুমি এসো না দাদা। তুমি থাকবে এই নবদ্বীপ ধামে, আমি থাকবো এই নিমাই রে, তবে কি আর তোকে কোনোদিন আমি দেখতে পাবো না? গদাধর চরণ দুটো জড়িয়ে ধরে শ্রীমান মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বললো, তুমি এমন করে বলো না প্রভু, তুমি এমন করে বলো না ওগো মহাপ্রভু, তুমি যদি এমন বলো নিতাই দাদা আর আসবে না, আর নিতাই দাদা আর না এলে আর আমি কোনোদিন নিতাই দাদাকে দেখতে পাবো না। শ্রীমান মহাপ্রভু বললেন, গদাধর কেন তুমি দেখতে পাবে না? কি করে দেখতে পাবো প্রভু তুমি বলো? আমরা থাকবো এই নবদ্বীপ ধামে, আর এই জগন্নাথ ধামে, আর নিতাই চাঁদ থাকবে নবদ্বীপ ধামে। কোথায় বাংলা, কোথায় উড়িষ্যা, কেমন করে দেখা পাবো? শোনো শোনো গদাধর, এ জন্মে যদি না দেখা হয় পরের জন্মে সে কি প্রভু? হ্যাঁ আমি তাই বলছি, শোনো তুমি, পরের জন্মে আমি হব শ্রীনিবাস আচার্য, এই নিতাই চাঁদ হবে, এই নিতাই চাঁদ পরের জন্মে হবে ভক্ত নরোত্তম দাস ঠাকুর মহাশয়, আর তুমি তুমি হবে রামচন্দ্র কবিরাজ। গদাধর এই তোমার মাথায় হাত দিলাম আমি, এই তোমার মাথায় হাত দিয়ে আমি তোমায় আশীর্বাদ করলাম, শ্রী চৈতন্য মহাপ্রভু করিলেন আশীর্বাদ, করিলেন আশীর্বাদ, শ্রী চৈতন্য মহাপ্রভু করিলেন আশীর্বাদ, করিলেন আশীর্বাদ, শ্রী চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু করিলেন আশীর্বাদ, করিলেন আশীর্বাদ, শ্রী চৈতন্য মহাপ্রভু করিলেন আশীর্বাদ, করিলেন আশীর্বাদ, আবার পরজন্মে তুমি হবে রামচন্দ্র কবিরাজ, আবার পরজন্মে তুমি হবে রামচন্দ্র কবিরাজ, আবার পরজন্মে তুমি হবে রামচন্দ্র কবিরাজ। বলে শোনো শোনো ও গদাধর, শুনো শুনো ও গদাধর, তুমি শোনো শোনো ও গদাধর, শোনো শোনো ও গদাধর, কোনো চিন্তা নাই তোমার, শুনো শুনো ও গদাধর, কোনো চিন্তা নাহি তোমার, বলে রইল এই আশীর্বাদ, হরি বলে রইল এই আশীর্বাদ, কোনো চিন্তা নাহি তোমার, রইল আমার এই আশীর্বাদ, কোনো চিন্তা
শোনো শোনো ও গদাধর পর জন্মে তুমি হবে রামচন্দ্র কবি পর জন্মে তুমি হবে রাম চন্দ্র কবিরা।